আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা সত্য কথা কিন্তু কইমু, সত্য এটা একেবারে সত্যই কথাটা, আপনারা কিন্তু কথাটা বেলেগভাবে নেবেন না। একটা মসজিদের ইমাম সাহেবরে আমরা 5,000 টাকা দরমহা দিই, ঠিক না? 5,000 টাকা দরমহা দেওয়ার পরে এই ইমাম সাহেবরে আমরা 5 মিনিটেই আমরা ফয়সালা করি, ইমাম সাহেব আপনি টুবলা গুল করেন, আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যান। কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকমও মানুষ আছে যারা চেয়ারের মধ্যে বসে আছে, তাগরে বহুত চেষ্টা করার পরেও, বুড়াবুড়ি করার পরেও, দলাদলি করার পরেও তাগরে কিন্তু চেয়ারের থেকে আমরা নামাবার হয় না। এতে বোঝা যাইতেছে এর মধ্যে কিছু লাভ এবং নুকসান আছে। আল্লাহর ঘর নিয়া বা ইমাম সাহেব ঘরে নিয়া যারা খেলাধুলা করে এগুলো কিন্তু আল্লাহ বিচার করব। কিন্তু কথাটা যদি আপনাদের ভালো লাগছে আপনারা দয়া করে শেয়ার করে দেন, যে আপনারা দয়া করে এক ভাই আরেক ভাইয়ের কাছে পৌঁছাই দেন যে আমরা ইমাম সাহেবরে যত্ন করতাম, ইমাম সাহেবরে আমরা আদর করতাম, মহাব্বত করতাম, তারপরে আমাদের রুকু সাজদাগুলি, আমাদের জিকির আজগারগুলি কবুল হবো। আর ইমাম সাহেবের আত্মায় যদি কষ্ট পায়, এই কষ্ট থাকার পরে যদি আপনি নামাজ পড়েন, রোজা করেন, তাহলে আপনার কিন্তু এই রোজা নামাজগুলি আল্লাহ দরবারে কবুল হবা। আমরা ইমাম সাহেবকে যত্ন করতাম, মহাব্বত করতাম। যদি ভিডিওটি ভালো লাগছে দয়া করে শেয়ার করে দেবেন। আর ইমাম সাহেবের সাথে আমরা আলিমের সাথে মহাব্বত রাখতাম ইনশাআল্লাহ তাআলা।